যাদবপুরের ঘটনা নিয়ে রাজনৈতিক চর্চার পাশাপাশি এবার একবার দেখাই তদন্ত প্রক্রিয়া। যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডবের ঘটনার পর 6 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। আপনাদের মনে থাকবে যাদবপুরের বুধবারের ঘটনা, তার 37 ঘন্টা পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করেছিল। আর সেই অভিযোগ দায়েরের 3 দিন পর গতকাল অবশেষে যাদবপুর ক্যাম্পাসে যায় পুলিশ। বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল দেখা হয়েছে, খতিয়ে দেখা হয়েছে সিসি ক্যামেরার অবস্থান, চাওয়া হয়েছে হামলার ফুটেজ, জানিয়েছে পুলিশ। যা যা রিকুইজিশন পুলিশ দিয়েছে আমরা তাদেরকে সম্পূর্ণভাবে কমপ্লাই করব। আমাকে দেখতে হবে টোটালটা, মানে অনেকগুলো ফুটেজগুলো ওনারা বলেছেন। প্রাথমিকভাবে যেটা দেখেছি আমি এক ঝলকে, যে ফুটেজগুলো ওনারা চেয়েছেন, ফলে ফুটেজগুলো আমরা যতটুকু আছে সবটা মিলিয়ে দেবো। যদি 8টা থেকে রাত্রি 2-3টে পর্যন্ত যদি আমরা ফুটেজ দিই, তাহলে বিরাট একটা হার্ড ডিস্কের। না 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 না, ওরা চিহ্নিত করছেন, ওনারা কাজ চলছে, এটা অন প্রসেসে চলছে। দেখি বিষয়টা তো আমি দেখিনি এখনো, আমি দেখি না বিষয়ে আর মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে কথা বলা সমীচীন হবে না। যদি দেখা যায় তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে যথাযথ বিশ্ববিদ্যালয়ে। যেরকম আইনে আমাদের রুলস রেগুলেশনে আছে, যদি দেশবিরোধী কিছু থাকে কোথাও, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যাদবপুর নিয়ে হুঁশিয়ারি আগে দিয়েছিলেন আর এবার মুখ্যমন্ত্রীর পোস্ট। সিএমওর কাছে যাদবপুরের ছাত্রদের একাংশের অভিযোগ এসেছে, দেশবিরোধী আপত্তিকর গ্রাফিটির ছবি দিয়ে এই অভিযোগ জমা পড়েছে। আর্টসের বয়েজ হোস্টেলের মধ্যে মিলেছে নানান আপত্তিকর ছবি। ক্যাম্পাসে এভাবে দেশবিরোধী কাজ চলতে দেওয়া যাবে না। ভিডিও পোস্ট করে যাদবপুর নিয়ে এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। উপাচার্য উচ্চশিক্ষা দপ্তরকে অবিলম্বে তদন্ত করতে বলা হয়েছে। দেশবিরোধী কার্যকলাপে জিরো টলারেন্সের কথা জানিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। ন্যারেটিভগুলো আগেরবারও ছড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ওগুলো ধোপে টেকেনি। কারণ আমি মাওয়িস্ট রাজনীতিকে সমর্থন করতে পারি, দ্যাট ডাজেন্ট ইমপ্লাই আমি তার মেম্বার। তো এটাকে উনি প্রজেক্ট করে কি বলতে চেয়েছেন সেটা উনি ভালো বলতে পারবেন। এবং ফ্রি প্যালেস্টাইন আশা করি এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কারণ আমাদের ভারতের যে বিদেশ নীতি এত বছর ধরে ছিল, অন্তত বিজেপি আসার 2014-তে আসার আগে অবধি, এমনকি আগের যে প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তিনি নিজেও ফিলিস্তিনের পক্ষে সওয়াল করেছেন। আমরা দেশপ্রেমিক, আমরা রাষ্ট্রবাদী নই আরএসএস এর মতো। গত বুধবার মধ্যরাতে যাদবপুরে যে ঘটনা ঘটেছে, প্রতিবাদের নামে তাণ্ডবের ঘটনায় গত 22 তারিখ প্রথমবার মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারপর গতকাল ফের একবার হুঁশিয়ারি দিয়ে তিনি বললেন, আর্টসের বিল্ডিংয়ে কি হয়েছিল হাতে সমস্ত প্রমাণ আছে। কিষেনজিকে লাল স্যালুট আর এসব চলবে না, সময়ে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। सुंदरकुआ मासूद अजहर का ठिकाने पर हमारी एयरफोर्स ने सक्सेसफुल स्ट्राइक किया, तब ये लोग मिছিল किया। युद्ध नয় शांति चाहिए। दिस टाइप ऑफ फंक्शन आर वर्किंग इन कलकत्ता इन वेस्ट बंगाल, वी आर टॉलरेट। नो क्वेश्चन डज नॉट अराइज, ये सब नहीं होगा। चलिए साहब आइए, 28 तारीख रक्षाबंधन का दिन है। इस बार पश्चिम बंगाल सरकार देश प्रेम का बंधन डिक्लेयर किया है। वो लोग तो आधा वंदे मातरम के लिए ठीक है, वो लोग पूरे के लिए उन लोग का दिक्कत है, लेकिन पूरा तो गायना पड़ेगा। अभी तो मद्रासा में भी वंदे मातरम गाना पड़ता है। दिस इज ए ट्रू पैट्रियोटिक गवर्नमेंट, नो कॉम्प्रोमाइज विथ राष्ट्रवाद एंड देश प्रेम। आर्ट्स का बिल्डिंग में रेड सैल्यूट किशन जी, ये सब नहीं चलेगा। मेरा पास सब डॉक्यूमेंट है, आई विल टेक अप्रोप्रिएट एक्शन। मुझे राष्ट्रभक्त नागरिक ने मुख्यमंत्री बनाया, वो लोग ने मुख्यमंत्री नहीं बनाया। আর এই আবহেই যাদবপুর কাণ্ড নিয়ে সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মতপার্থক্য থাকলেও কোনোদিন ওদের অশ্রদ্ধা করিনি, কারণ ওরা আমার বন্ধু। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের প্রসঙ্গে আর ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখাবো। যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়ে তাণ্ডব করে এলেন। যাদবপুর ইউনিভার্সিটির র্যাঙ্কিং এ ইন্ডিয়াতে নাম্বার 1 মাথায় রাখবেন। আমার সাথে মতপার্থক্য থাকতে পারে, কখনো কখনো হয়েছে, কিন্তু আমি কোনোদিন ওদের অশ্রদ্ধা করিনি, কারণ ওরা আমার বন্ধু। ছাত্রছাত্রীরা ওরা যখন অনশন করছিল, আমি ওদের কাছে ছুটে গিয়েছিলাম। এবং আপনাদের মনে করিয়ে দিই,
যাদবপুর ইউনিভার্সিটির এমএমটা পর্যন্ত আপনারা নষ্ট করেছেন, বাইরে থেকে আগুন জ্বালিয়েছেন এবং বলছেন ছাড়বো না, প্রেসিডেন্সিতে গিয়েও আক্রমণ করেছেন। আর এরই মধ্যে ছবি পোস্ট করে এবিভিপির তরফে দাবি করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 19 আগস্টের ঘটনা পূর্ব পরিকল্পিত। রাত 1:30টায় এত সংখ্যক বহিরাগত নকশাল কিভাবে ক্যাম্পাসে? উত্তর দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। ক্যাম্পাসে প্রবেশ এবং উপস্থিতির অনুমতি কে দিয়েছিল? ছাত্রদের ওপর হামলা নাকি বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি এবং ক্যাম্পাসে ভাঙচুরের জন্যই প্রবেশের এই সুযোগ দেওয়া হয়েছিল? প্রশ্ন তুলেছে এবিভিপি। বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা এবং ছাত্র নিরাপত্তায় ব্যর্থ রেজিস্ট্রারের অপসারণ এবং 19 আগস্টের নিরপেক্ষ পূর্ণাঙ্গ ও উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে এবিভিপি। উপাচার্যের তদন্ত কমিটি নিরপেক্ষতা নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করছি। অনেক কিছু পরিচিত চরিত্র আছেন যাদের নিরপেক্ষতা নিয়ে আমাদের সন্দেহ আছে এবং সম্ভবত একজন পদত্যাগও করেছেন। আমরা সেই নিরপেক্ষতা নিয়ে এবিভিপি উদ্বেগ প্রকাশ করছে। কারো সামনে কারো ফুটেজ নেই, আমরা বলছি যদি ফুটেজ থাকে প্রকাশ্যে আসুক। যদি এবিভিপি কেউ এই ঘটনার সাথে অভিযুক্ত থাকে আমরা সাথে তাকে বহিষ্কার করব এবং পুলিশের হাতে তাকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি এবং বলছি যেই অভিযুক্ত তার উচ্চ পর্যায়ের তদন্ত হোক। এটা এবিভিপি বলছে, নকশালীদের বুকের পাটা নেই বলার। আমরা বলছি উচ্চ পর্যায়ের তদন্ত হোক। এতগুলো মিডিয়ার ক্যামেরা এড়িয়ে কি করে ফলক ওখানে ভাঙলো? আর ফলক ভাঙলে তো শাবল গাইতে লাগে, লোহা তো হাত দিয়ে টাচ করলে ভাঙা যায় না। এদিকে যাদবপুর কাণ্ড নিয়ে বারবার সরব হতে হুঁশিয়ারি দিতে শোনা গেছে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষকে। আর এবার তিনি বলছেন যাদবপুরে ঘুঘুর বাসা অপারেশন শুরু হয়েছে, ধীরে ধীরে চলবে। দিল্লির জেএনইউতেও এমন পরিবেশ ছিল, রাষ্ট্রবিরোধী গতিবিধি চলত। দিল্লির জেএনইউতে এখন সব সমস্যার সমাধান হয়েছে। দিল্লির জেএনইউতে হচ্ছিল কিনা এরকম পরিবেশ, রাষ্ট্রবিরোধী গতিবিধি, স্লোগান, গাঁজা, চরস, সমাধান হয়েছে সেখানে। দেশ বিরোধী শক্তির আধিপত্য ছিল, বিবেকানন্দের স্ট্যাচু ওখানে প্রতিষ্ঠিত হয়েছে। আর বিবেকানন্দের রাজ্যে এইরকম একটা নামী ইউনিভার্সিটিতে কিছু লোক উৎপাত করবে, যা ইচ্ছা করবে, সেখানে রাজ্যপালকে অপমান করা হবে, কেন্দ্রীয় মন্ত্রীকে অপমান করা হবে, অন্য কোনো মতাদর্শের লোককে ঢুকতে দেওয়া হবে না। এরকম চলতে পারে না। পশ্চিমবাংলা থেকে বাংলাদেশি রাজ চলে গেছে, ওখান থেকেও চলে যাবে। আর তার জন্য শুরু হয়েছে অপারেশন, চলবে ধীরে ধীরে। এবং যারা ওখানকার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, সম্মাননীয় আর উপাচার্য থেকে আরম্ভ করে সবাইকে এইভাবে সতর্ক থাকা উচিত। কলেজে ইউনিভার্সিটিতে পুলিশ যাবে না, ঠিক আছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ঠিক থাকা উচিত, পড়াশোনার পরিবেশ ঠিক থাকা উচিত, নিরাপত্তা ঠিক থাকা উচিত। না হলে তো সমস্যা হবেই উল্টো দিক থেকে। এর আগে অনেক ঘটনা ঘটেছে, কাউকে অ্যারেস্ট করেছে ইউনিভার্সিটি। বাউল সুপ্রিয়কে যেভাবে অসম্মান করা হয়েছিল, তার বিরুদ্ধে আমরা গিয়ে ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করিয়েছিলাম। জানি কর্তৃপক্ষ করতে পারবে না, ঘুঘুর বাসা আছে। রাজ্যপালকে যেভাবে অপমান করা হয়েছিল, এটা তো কেউ সহ্য করতে পারে না। আমরা পারিনি, সহ্য করব না, আমরাই পরিবর্তন করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।